এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে, সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা আসালম, এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এখনো এই গণ অভ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না। এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা জনগণের টাকা লুট করেছে, যারা ব্যাংক লুট করেছে, গণ অভ্যুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে। গণ অভ্যুত্থানের পরে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ পুলিশ চাই, নিরপেক্ষ আদালত চাই। আমরা দেখেছি বিগত সময়ে এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন, তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন। আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরেও কোনো প্রশাসক কোনো দলীয় এজেন্ডা, দলের মুখপাত্র হিসেবে কাজ করুন। বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মানুষের যেই নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো, কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নেমে এসেছিলাম, যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি নিয়েও টালবাহানা করা হচ্ছে।